তো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 40 মিনিট। একে দাগে রয়েছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 9টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে 1 করে। 2 দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 2 করে 2 × 10 = 20। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। পরে রয়েছে 3 দাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 7টি প্রশ্নের আমাদের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 7 = 21। ভালো করে দেখে নাও। 4 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 4 = 20। প্রথম, PQ একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 4 সেমি। এই PQ সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু নাও এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে PQ সরলরেখাংশের ওপর OM লম্ব আঁকো। আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তা স্তম্ভচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ফল: আপেল 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শসা 3 জন, আঙুর 5 জন। পরে হচ্ছে স্কেল ও পেন্সিলের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো এবং 1 = 4টি ভাগে ভাগ করো। চাঁদার সাহায্যে নিচের কোণগুলি অঙ্কন করো: 120 ডিগ্রি এবং 45 ডিগ্রি। পরের প্রশ্ন, এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? দেখে নাও সমাধানগুলো। প্রথম রয়েছে 36-এর বর্গমূল 4, 6, 8 না 36, সূত্র হবে 6। পাশের কোন সালটি লিপ ইয়ার? 2021, 22, 23, 24, সূত্র হবে 2024। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের 3 গুণ 3 গুণ 4 গুণ না সমান, উত্তর হবে দ্বিগুণ। পেনের ঢাকনার দৈর্ঘ্য পেনের দৈর্ঘ্য 1:1, 1:5, 15:15, উত্তর হবে 1:5। বিকাল 3টে বাজলে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটা লম্বা সরলরেখা সমান্তরালভাবে থাকে, উত্তর হবে লম্বা। গুণ করো 4.68 × 1000, উত্তর হবে 4680। সরল করো 12.18 - 4.07 + 3.2 × 0.02। 12.18 - 4.07 + 0.064। 12.18 থেকে 4.07 বিয়োগ করলে হয় 8.11 + 0.064, যোগ করলে হয় 8.174। 2.5 কিমি = ড্যাশ মিটার, 2500 মিটার। 60-এর 10% = উত্তর হবে 6। পরে হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 12% করলে হয় 0.12। 2 দাগের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রথম, যোগফল নির্ণয় করো। +9 প্লাস ব্র্যাকেটের মধ্যে +2, +9 প্লাসে প্লাসে প্লাস +2 প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে 9-এর সঙ্গে 2 যোগ করলে হয় 11। √44 = ড্যাশ, উত্তর হবে 12। বলেছে আজ আমি 10টা 20 স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45-এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? আমি বাড়ি থেকে বেরিয়েছি 10:20 AM, বাড়ি ফিরে এলাম 4:45 PM। 10:20 AM থেকে 11টা AM = 40 মিনিট। 11টা AM থেকে 4টে PM = 5 ঘন্টা। 4টে PM থেকে 4:45 মিনিট। অতএব বাড়ির বাইরে ছিলাম 45 মিনিট যোগ 5 ঘন্টা যোগ 45 মিনিট, তাহলে 5 ঘন্টা 85 মিনিট। তাহলে 5 ঘন্টা 60 যোগ 25 মিনিট, তাহলে 6 ঘন্টা 25 মিনিট। অনুপাতে প্রকাশ করে গুরু না লঘু অনুপাত লেখো। 10 কেজি ও 15 কেজি। 10 কিগ্রা = 15 কিগ্রা। 10 কিগ্রা বাই 15 কে কাটাকুটি করলে হয় 2/3। এটা হচ্ছে লঘু অনুপাত। ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। বর্গমূল করলে হচ্ছে 16। পর হচ্ছে গসাগু নির্ণয় করো। 24, 36, 56। অতএব নির্ণীয় গসাগু হচ্ছে 4। ভালো করে দেখে নাও। পর হচ্ছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? 15.77 মিটার লম্বা বাঁশকে 2.25 অংশ বাদ দিয়ে পড়ে থাকে 15.77 - 2.25 মিটার লম্বা বাঁশ, তাহলে সমান 13.52 মিটার লম্বা বাঁশ। তাহলে 13.52 মিটার লম্বা বাঁশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 13.52 ভাগ 4, তাহলে উত্তর হবে 3.38 মিটার। পরে হচ্ছে সরল করো। 1/5 যোগ 2/3
বিয়োগ 1/2। লসাগু হচ্ছে 30, ওপরে হচ্ছে 6 যোগ 20 মাইনাস 15, তাহলে 26 মাইনাস 15/30, তাহলে 11/30। তা নির্ণীয় সরলফল হচ্ছে 11/30। সে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, তাহলে 10p+7। নিচের জ্যামিতিক আকারের পরিসীমা বার করো। জ্যামিতিক আকারের পরিসীমা 16 সেমি যোগ 20 সেমি যোগ 18 সেমি যুক্ত 22 সেমি সমান 76 সেমি। পর হচ্ছে মান বের করো। বছর, মাস, দিন। 9 বছর 10 মাস 27 দিন, 5 বছর 8 মাস 21 দিন, তাহলে উত্তর হবে 14 বছর 18 মাস 48 দিন। 14 বছর 18 মাস 30 যোগ 18 দিন, তাহলে 14 বছর 8 যোগ 1 মাস 18 দিন, 14 বছর 19 মাস 18 দিন, তাহলে 14 বছর 12 যোগ 7 মাস 18 দিন, তাহলে 14 যোগ 1 বছর 7 মাস 18 দিন, তাহলে 15 বছর 7 মাস 18 দিন। এটাই হচ্ছে উত্তর। পরবর্তী 3 দাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথম, আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো? 18 বছর হলে ভোট দেওয়ার অধিকার পাবো। বছর 18 বছর, আর তার সঙ্গে বিয়োগ করবো 11 বছর 7 মাস 10 দিন, বিয়োগ করলে হয় 6 বছর 4 মাস 20 দিন, তাহলে 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো। বলেছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 24টি হলে গল্পের বইয়ের সংখ্যা ও মোট বইয়ের সংখ্যা কত? পড়ার বইয়ের সংখ্যা বাই গল্পের বইয়ের সংখ্যা 4/3, তাহলে 4 × 7, 3 × 7, তাহলে উপরে হচ্ছে 28/21। অতএব গল্পের বইয়ের সংখ্যা 21টি, মোট বইয়ের সংখ্যা 28 যোগ 21 সমান 49টি। পরের প্রশ্ন, 9550 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হবে 176। তাহলে 9585 থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হলো 176। ভালো করে দেখে নাও। পরে যে অনিলবাবু তার মাসিক আয়ের 12% বাড়ি ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? 22% মানে 100 এর মধ্যে 22, তাহলে 22/100 সমান ওপরে হচ্ছে কাটাকুটিলে 11 আর নিচে 50, তাহলে 11/50 × 170 × নিচে 170, ওপরে হচ্ছে 1870/8500। তাহলে অনিলবাবু মাসিক আয় 8500 টাকা। আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়, তবে আমাদের কত লিটার পেট্রোল দরকার? একই পথ যেতে পেট্রোল লাগে 0.078 লিটার। অতএব 94.5 কিমি পথ যেতে পেট্রোল লাগে 94.5 × 0.078 লিটার সমান 7.3710 লিটার। তাহলে আমাদের মোট 7.3710 লিটার পেট্রোল দরকার। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হিসাব করি। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দুটি সংখ্যার লসাগু সমান 2175, তাদের গসাগু সমান 145। আমরা জানি দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল 2175 × 145। একটি সংখ্যা 725, অপর সংখ্যাটি সমান 2175 × 145/725। 725 কাটাকুটি হলে 3, তাহলে ওপরে হচ্ছে 3 × 45 সমান 435। অপর সংখ্যাটি 435। ইছামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে 40 জন লোকের 35 দিন লাগে। 28 দিনের মধ্যে কাজ শেষ করতে হলে কতজন লাগবে? সময় ব্র্যাকেটে দিন, শ্রমিক ব্র্যাকেটের জন। 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের, 28 দিন সময় লাগবে কতদিন শ্রমিকের সেটা আমাদের বের করতে হবে। 30 দিন সময় লাগে কাজটি করতে 40 জন শ্রমিকের। একদিন সময় লাগে কাজটি করতে 40 × 35 জন শ্রমিকের, তাহলে 28 দিন সময় লাগে কাজটি করতে 40 × 35/28। কাটাকুটি করলে উপরে থেকে 10 × 5, তাহলে 50 জন শ্রমিকের। তাহলে 28 দিনের মধ্যে নদীর ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে। বলছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এর মধ্যে পুরুষ আছে এতজন আর মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত হিসাব করি। শহরের লোক সংখ্যা এত, এদের মধ্যে পুরুষ এত আর মহিলা এত, যোগ করব। যোগ করলে মোট যে সংখ্যাটা বেরোচ্ছে সেই সংখ্যাটা থেকে শহরের লোক সংখ্যার বিয়োগ করব। বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে শিশুদের সংখ্যা। সে PQ একটি সরলরেখাংশ অঙ্ক যার দৈর্ঘ্য 4 সেমি। ওই PQ সরলরেখাংশের পর ও একটি বিন্দু নাও
এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে PQ সরলরেখাংশের উপর OM লম্ব আঁকো। দেখে নাও, প্রথমে PQ একটি সরলরেখাংশ আঁকলাম, যেখানে PQ = 4 সেমি। PQ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম, বিন্দুতে PQ সরলরেখাংশের উপর OM লম্ব আঁকলাম, অর্থাৎ OM লম্ব PQ। চা দিয়ে মেপে দেখলাম কোণ MOQ = 90 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তা স্তম্ভচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ফল: আপেল, বন্ধুর সংখ্যা 4, পেয়ারা 6, কলা 2, শসা 3, আঙুর 5। স্কেলে কিন্তু আমরা এক একক অর্থাৎ 1 সেমি গ্যাপ দিয়ে পরপর আমরা কিন্তু 1, 2, 3 এভাবে লিখে নেব। আবার 1 সেমি গ্যাপ দিয়ে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। প্রথমে 4, তারপরে 6, তারপরে 2, তারপরে 3, তারপরে 5। ভালো করে স্তম্ভচিত্রটা দেখে নাও। নিচে লিখবে ফল, উপরে লিখবে বন্ধুর সংখ্যা। এটা ফল না, এটা বন্ধুর সংখ্যা হবে। আর নিচে লিখবে ফল, উপরে হবে বন্ধুর সংখ্যা। স্কেল ও পেন্সিলের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো এবং 1 = 4টি ভাগে ভাগ করো। প্রথমে আমরা 8 সেমি সরলরেখাংশ এঁকেছি, তাকে আমরা সমান 4 ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা 8 সেমির অর্ধেকের বেশি নিয়ে কাটবো, কেটে আমরা জুড়ে দেবো। তারপরে আমরা যেটুকু দুটো বেরোবে, দুটোর অর্ধেকের বেশি নিয়ে কাটবো, কেটে জুড়ে দেবো। আবার এদিকেও অর্ধেকের বেশি নিয়ে কাটবো, কেটে জুড়ে দেবো। এইভাবেই কিন্তু আমরা 4টে ভাগ করে নিতে পারবো। AB = 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকলাম। AB সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করে পেলাম AC = CO = OD = DB = 2 সেমি। চাঁদার সাহায্যে নিচের কোণগুলি অঙ্কন করো। 120 ডিগ্রি আর 45 ডিগ্রি। প্রথমে 120 ডিগ্রি দেখে নাও। কোণ ABC = 120 ডিগ্রি আর কোণ ABC = 45 ডিগ্রি। প্রশ্ন: এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারা বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? প্রত্যেক সদস্য যতজন সদস্য আছে তার 4 গুণ টাকা দিয়েছে। অতএব মোট সদস্যর সংখ্যা যারা বেড়াতে যাবে √4096/4 জন। তাহলে √4096/4। 4096কে ভাঙলে হয় 2 গুণ 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 2। নিচে হচ্ছে 2 গুণ 2। তাহলে কাটাকুটি করলে হয়, উপরে থাকছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। রুট উঠে যাচ্ছে, তাই 2গুলো কমে গেল। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 = 32 জন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। মানে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের কিন্তু এবছরের সম্পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু টেক্সট বই থেকে ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।